ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো চালু হয়ে গিয়েছে কিন্তু অলরেডি যে ই ভিসা প্রসেসটা। তো এই ই ভিসা প্রসেসটা আপনারা কিভাবে সম্পন্ন করবেন এবং এটার যে কিছু আপডেট বা বিস্তারিত সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমেই আপনারা গুগলে যখন সার্চ করবেন ই ভিসা লিখে, ইন্ডিয়ান ই ভিসা, সাথে সাথে কিন্তু আপনার প্রথমেই এই পেজটা চলে আসবে। তো এখান থেকে আপনারা ক্লিক করলেই এখানে দেখতে পাবেন যে ই ভিসার প্রসেসটা এখান থেকে অ্যাপ্লাই করার সিস্টেম, পেমেন্ট মানে ফি পে, ই ভিসা ফি অনলাইন, রিসিভ ইটিএ অনলাইন এবং ফ্লাই টু ইন্ডিয়া। এখন এখানে বিশেষভাবে মানে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে যারা আপনারা ই ভিসাটা করবেন, ই ভিসা করলে কিন্তু আপনাকে অবশ্যই বিমানে ভ্রমণ করতে হবে। মানে যাদের এটা জরুরি প্রয়োজন শুধুমাত্র তারাই ই ভিসাটা করবেন এবং কারা এই ভিসাটা করতে পারবেন এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। তো এখানে সামনে আপনাদেরকে গেলে এটা বিস্তারিত দেখতে পারেন। আপনারা অনেকেই হয়তো বা বিষয়টা জানেন, যাই হোক এটা আমরা আস্তে আস্তে দেখব। তো এখানে যখনই আপনি কান্ট্রিজ নেশনস হু আর এলিজিবল টু অ্যাভেল ই ভিসা এখানে যদি ক্লিক করেন দেখতে পাবেন এখানে বাংলাদেশ। তার মানে বাংলাদেশ এখন ই ভিসার আন্ডারে চলে এসেছে। এখানে যে যে দেশগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ইন্ডিয়ান ই ভিসা অ্যাপ্লাই করতে পারে এই দেশগুলো। তো এখানে যদি আপনারা স্যাম্পল ই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা দেন, এখানে আপনারা অনেক এটার যে কাজ করার ফর্ম ফিল আপের ধরনটা সেটা আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করে দেখতে পারবেন। এবং এখানে যে বিষয়গুলো আছে, চেক ইউর ভিসা স্ট্যাটাস, এখানে আপনারা ক্লিক করলে আপনার যে ভিসার স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন। এবং এখানে প্রিন্ট ই ভিসা অ্যাপ্লিকেশন, এখানে আপনার যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা প্রিন্ট করতে পারবেন। এবং ভেরিফাই পেমেন্ট, পে ই ভিসা ফি, এখানে আপনারা যে ই ভিসার যে পেমেন্টটা সেটা পেমেন্ট করতে পারবেন। এগুলো কিন্তু আর কমপ্লিট ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম, মানে এই ব্যাপারগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আগের ফর্মের মতো সেম। পেমেন্ট করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, চেক করতে পারবেন, কমপ্লিট করতে পারবেন, এগুলো সব সেম। এবার কারা এবং কিভাবে এটা অ্যাপ্লিকেশন করবেন, এখানে অ্যাপ্লিকেশনে যদি যান তাহলে আপনারা দেখতে পাবেন এখানে যে প্রথমে এগুলো ন্যাশনালিটি বাংলাদেশ দিবেন, পাসপোর্ট টাইপ। এবার এখানে দেখতে পাচ্ছেন যে পোর্ট অফ অ্যারাইভাল, এখানে যে পোর্ট অফ অ্যারাইভালটা আছে এখানে কিন্তু আপনাদের কোনো বাই রোড বা ট্রেন নেই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। আপনারা যারা ই ভিসাটা নেবেন তাদের কিন্তু অবশ্যই বিমানে ভ্রমণ করতে হবে, এটা মাথায় রাখবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা মেডিকেল, ই মেডিকেল ভিসা এবং ই মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা। বর্তমানে শুধুমাত্র এই দুইটা ভিসাই ই ভিসার মাধ্যমে আবেদন করা যাচ্ছে। একটি হচ্ছে মেডিকেল ভিসা, যে ব্যক্তি রোগী, এবং আরেকটি হচ্ছে রোগীর সাথে যে যাবে, মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা। তো এই দুইজন ব্যক্তি আপাতত ই ভিসা অ্যাপ্লাই করতে পারবেন এবং তাদেরকে অবশ্যই এই পোর্টগুলো দিয়ে বিমানে ভ্রমণ করতে হবে। এই পোর্টগুলো দিয়ে অবশ্যই বিমানে ভ্রমণ করতে হবে এবং এয়ারের মাধ্যমেই আপনাকে ইন্ডিয়া ভ্রমণ করতে হবে ই ভিসা নিয়ে থাকলে। কাজেই এই বিষয়গুলো মাথায় রাখবেন। ই ভিসা চালু হয়েছে, এর সুবিধাও আছে আবার কিছু অসুবিধাও আছে। অসুবিধা কেমন, সবাই কিন্তু এই বিমানে ভ্রমণ করে চিকিৎসা করার জন্য যেতে পারবে না, কারণ অনেক ব্যয়বহুল এটা। যাদের শুধুমাত্র জরুরি প্রয়োজন, যাদের অর্থনৈতিক কোনো প্রবলেম নেই, শুধুমাত্র তারাই ই ভিসা নিয়ে খুব দ্রুত চিকিৎসা নিতে পারবেন। কারণ দ্রুত চিকিৎসা নিতে এখানে আপনার যে ই ভিসার প্রসেসটা করা হচ্ছে সেই ই ভিসা পেতে আপনার সর্বোচ্চ মানে 1 সপ্তাহের ভিতরে আপনি পেয়ে যাবেন। 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিনের ভিতরে আপনি ই ভিসাটা পেয়ে যাবেন। এটা খুবই দ্রুত প্রসেস করা হয়। তো এই ছিল ব্যাপার। আপনার যেহেতু অনলাইনে এটা চলে এসেছে, আপনারা এখন যে কেউ এই ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব সহজেই ভিসাটি পেয়ে যাবেন এবং খুব দ্রুত চিকিৎসা নিতে পারবেন। আর যদি অন্যান্য বিষয়গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেই, এখানে আপনার যে পেমেন্ট করার সিস্টেম, এখানে যে অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ, এগুলো দিয়ে পেমেন্ট করবেন। এবং এখানে ভিসা যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা প্রিন্ট করবেন। এখানে যে ই ভিসা দিয়ে এই তথ্য দিয়ে এগুলো প্রিন্ট করবেন।
এগুলো যারা কাজ করেন বা কম্পিউটারে করবেন তারা এগুলো যা মানে জেনে থাকবেন, এটা কোনো ব্যাপার না। চেক ইউর ভিসা স্ট্যাটাস, আপনারা এখানে ভিসা স্ট্যাটাস চেক করতে পারবেন। এগুলো সব কিছু মানে আগে যেভাবে আপনারা করতেন সেমই, জাস্ট শুধু এটার ধরনটা একটু ডিজাইনটা এখানে একটু অন্যরকম করেছে, এছাড়া আর কিছুই না। আর এখানে রিআপলোড ডাটা, তো এখানে এই হচ্ছে ব্যাপার। আপনারা যারা এই ভিসা আবেদন করবেন এইভাবে আপনারা আবেদন করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।